অভিষেকের অফিসে বুলডোজার ভাঙার মাঝেই বেরোলো রহস্যময় ট্রাঙ্ক। শুরু জোর জল্পনা, ভেতরে কি ছিল? পার্টি অফিসে আবার ট্রাঙ্ক থাকে নাকি? তৃণমূল সেনাপতির অফিস থেকে উদ্ধার হওয়া রহস্যময় ট্রাঙ্ক ঘিরে তোলপাড়। দক্ষিণ 24 পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই তৈরি হয় ব্যাপক উত্তেজনা। অভিযোগ, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এই কার্যালয়টি প্রয়োজনীয় নির্মাণ অনুমতি ও বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র ছাড়াই তৈরি করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে ভবনটি ভেঙে ফেলার অভিযান শুরু হয়। আর সেই ভাঙার কাজ চলাকালীনই সামনে আসে এক রহস্যময় ট্রাঙ্ক, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা। শনিবার সকাল থেকেই আমতলা এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিডিও, বিএলআরও সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। প্রথমে রাস্তা বন্ধ করে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। তারপর একে একে 3টি বুলডোজার ঘটনাস্থলে পৌঁছয়। প্রশাসনের সবুজ সংকেত মিলতেই শুরু হয় ভাঙার কাজ। ভাঙার কাজ যখন পুরোদমে চলছে, ঠিক সেই সময় অফিসের ভিতর থেকে একটি বড় ট্রাঙ্ক বাইরে নিয়ে আসতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাঙ্কটি দ্রুত সরিয়ে নেওয়া হয়। যদিও তার ভিতরে কি ছিল তা নিয়ে এখনো কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্থানীয়দের একাংশের দাবি, ওই ট্রাঙ্কে নগদ টাকা কিংবা মূল্যবান নথি ও দামি সামগ্রী থাকতে পারে। যদিও এই দাবির কোনো সরকারি বা স্বাধীনভাবে যাচাই হওয়া প্রমাণ এখনো সামনে আসেনি, ফলে বিষয়টি এখনো সম্পূর্ণ জল্পনার পর্যায়েই রয়েছে। আমতলার এই পার্টি অফিস দীর্ঘদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। দক্ষিণ 24 পরগনার দলীয় সভা, কর্মীদের সঙ্গে বৈঠক, সাংগঠনিক পরিকল্পনা, নির্বাচন পূর্ব কৌশল নির্ধারণ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পরিচালনা হতো এই কার্যালয় থেকেই। জেলার বিভিন্ন প্রান্তের নেতা কর্মীদের কাছেও এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। ফলে এই অফিস ভেঙে ফেলার ঘটনাকে শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। স্থানীয় বিধায়কের অভিযোগ, পুরো ভবনটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল এবং জমি ও নির্মাণ সংক্রান্ত একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সেই কারণে প্রশাসন আইন মেনেই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি প্রতিক্রিয়া দেওয়া হবে সেদিকেও নজর রয়েছে। সব মিলিয়ে আমতলার এই বুলডোজার অভিযান এখন রাজ্যের রাজনৈতিক চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একদিকে বেআইনি নির্মাণের অভিযোগ, অন্যদিকে অফিস থেকে উদ্ধার হওয়া রহস্যময় ট্রাঙ্ক। এই দুই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ট্রাঙ্কে আসলে কি ছিল? প্রশাসন তা বাজেয়াপ্ত করেছে কিনা, কিংবা ভবিষ্যতে এই ঘটনায় নতুন কোনো তদন্তের দিক খুলবে কিনা, সেই উত্তর মিলবে আগামী দিনে। আপাতত গোটা ঘটনাকে ঘিরে কৌতূহল এবং রাজনৈতিক চাপানুতর দুই ক্রমশ বাড়ছে।